وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الملوك أو كما قال النبي عليه الصلاة والسلام কথার সারমর্ম হলো এই কোন রাষ্ট্রপ্রধানকে এমনি সেমনি গালিগালাজ করবেন না, প্রয়োজনে দোয়া করবেন। হাকিমুল উম্মতের মজলিস হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহর আলোচনায় ইসলামের রাষ্ট্র ও রাজনীতি শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী সাহেব তিনি বর্ণনা করেন সরকার ও শাসকের সঙ্গে আচরণ, হুকুম আহকাম বিধিবিধানের ক্ষেত্রে ইসলাম মূল জোর তাকে দিয়েছে। এ কথা এরপর যে সর্ব অবস্থায় শরীয়তের বিধিবিধানের অনুসরণ করা হবে। শাসকের পক্ষ থেকে শরীয়ত পরিপন্থী কোনো নির্দেশ জারি করা হলে তা মানা আবশ্যক নয়, তা মানা যাবে না। যদি নির্দেশ যদি কোনো খারাপের না দেয় তাহলে অনর্থক অযথা তার গীবত করা চলবে না, এর বিনিময়ে সে প্রতিদান লাভ করবে। হ্যাঁ, যদি শাসকের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয় এবং তা শরীয়তের দৃষ্টিতে বাধ্য করার পর্যায়ে পড়ে তাহলে ভিন্ন কথা। এমনিভাবে শাসক যদি শরীয়তের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমর বিল মারুফ নেহি আনিল মুনকার করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের দিকে তাকে বাধা প্রদান করতে হবে। এক্ষেত্রে অবশ্যই শরীয়তের নির্দেশ শর্তাবলীর প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রয়োজন পড়লে শাসকের সামনে সত্য কথা উচ্চারণ করতে হবে, জিহাদের ঘোষণা দিতে হবে। এইটাই ইসলামের বড় জিনিস, এইটাই ইসলামের সবচেয়ে বড় বিধান। জিহাদ আছে, থাকবে। কেবল নিজেদের বীরত্ব প্রকাশ করা, মানুষের বাহবা কুড়ানো কিংবা নিজের ক্ষমতা লাভ করার উদ্দেশ্যে থাকবে না। থাকবে হলো রেজা মাওলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, নিজের মন গড়া করলে চলবে না। কিন্তু আজকালের রাজনৈতিক আবহাওয়া বিষয়টি চরমভাবে প্রান্তিকতার শিকার, বিপরীত বোঝা যায়। যারা ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত কিংবা সরকারের পক্ষের লোকে তারা সর্ব অবস্থায় বরাবর সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। সরকারের বৈধ অবৈধ সকল কর্মকাণ্ডের সমর্থন করে এই সাফাই গাইতে থাকে। সরকারের বৈধ কর্মকাণ্ড বৈষম্যমূলক পদক্ষেপগুলো খোলা চোখে দেখেও চুপ থাকে এবং এর পক্ষ খোরা যুক্তি অনুসন্ধান করতে থাকে। এটা চাটুগিরিতা, এটা বই কিছু নয়, চাটুগিরিতা চলবে না। আর কেউ তো এই সকল অন্যায় কর্মকাণ্ডের সমর্থন দিতে গিয়ে দিন শরীয়তের তাহারিফ এবং বিকৃত সাধন করতে কণ্ঠিত হয়ে থাকে। শরীয়ত নষ্ট হয়ে যায়, আমার দিন টিকে থাকুক। পক্ষান্তরে যারা বিরোধী দলের সঙ্গে সম্পৃক্ত কিংবা সরকারের বিপক্ষে অবস্থান করেছে তারা সরকারের বিরোধিতা করাকে স্বতন্ত্র লক্ষ্য বানিয়ে নেয়। রাজনৈতিক কৌশল হিসাবে সরকারের বিরোধিতাকে কাজে লাগিয়ে থাকা, বিশেষ করে বিরোধী দল তো এটাকে বিরোধী দল হিসাবে নিজেদের দায়িত্ব কর্তব্যকে অন্তর্ভুক্ত মনে করে যে তারা প্রতিটি কথা এবং কাজের সরকারের ত্রুটি খুঁজে বের করবে এবং সরকারের কোনো ভালো কাজের স্বীকৃতি প্রদান করবে না। এহেন কর্মপদ্ধতিতে অবলম্বনের অনেক সময় উদ্দেশ্য থাকে সত্য ন্যায়ের পক্ষ অবলম্বনের পরিবর্তে সরকারকে বদনাম করে নিজেদের ক্ষমতা দখলের পথ সুগম করা এবং জনগণের পক্ষ থেকে বীরত্ব এবং সাহসিকতার অবিধা লাভ করা, এগুলা ঠিক না। জনসাধারণের মাঝে সময়ে অসময়ে শাসকের সমালোচনা করা, এমনকি গালমন্দ করা প্রবণতা ব্যাপকতা লাভ করেছে। সভা সম্মেলনে শাসকের কুকুর শুকুর শয়তান বদমাইশ ইত্যাদিতে হই হই রই রই স্লোগান দেওয়া, সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ এজেন্ডার মতো শাসকের সঙ্গে এনে তাদের সমালোচনা করা, এ কর্মকাণ্ডগুলোর পিছনে যৌক্তিক কোনো কারণ না থাকার ফলে এসব গীবত তো বটেই, অনেক সময় তা অপবাদ ও মিথ্যা রূপের পর্যায়ে পৌঁছে যায়। থানভী রহমাতুল্লাহ এই কথা বলেন। আল্লামা তকি ওসমানী সাহেব তার বক্তব্যের মধ্যে তিনি এই কথা উল্লেখ করেন। মানুষকে বোঝানো হয় ফাসেক পাপাচারী শাসক বর্গের সমালোচনা করা গীবতের মধ্যে পড়ে না, এ কথা ঠিক নয়, এটাও গীবত। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এহেন কর্মকাণ্ডের নিন্দা করেছেন। হযরত বলেন, প্রসিদ্ধ আছে হাজ্জাজ বিন ইউসুফ এই যুগের জালেম বাদশা ছিল, সে মানুষেরও জুলুম নির্যাতন করত। তো এক ব্যক্তি এক বুজুর্গর সামনে তার সমালোচনা করতেছিল। বুজুর্গ বলেন, হাজ্জাজ যদিও জালেম এবং ফাসেক ছিল তথাপি তার সঙ্গে
আল্লাহ তাআলার সত্তাগত কোনো শত্রুতা নেই। যারা হাজ্জাজের দ্বারা জুলুমের শিকার হয়েছে তাদের পক্ষ থেকে তিনি যেমন হাজ্জাজের থেকে প্রতিশোধ গ্রহণ করেন, তেমনি হাজ্জাজের প্রতি কেউ জুলুম করলে তার থেকেও হাজ্জাজের প্রতিশোধ গ্রহণ করবে। মাজালিস হাকিমুল উম্মত রহমাতুল্লাহর কিতাব ৮৬ বয়ানের বাণী সমগ্রহ ১৩৪৮ হিজরির এই বয়ানটা। এছাড়া ভিন্ন জায়গায় হযরত থানভীর মধ্যে বিষয়টি সুস্পষ্ট করেছেন যে বিনা প্রয়োজনে প্রকাশ্যে শাসকদের নিন্দা তুচ্ছ তাচ্ছিল্য করা শরীয়তের পছন্দনীয় নয়। হযরত রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রকাশ্যে মুসলিম সন্তানের নিন্দা তুচ্ছ তাচ্ছিল্য করা ক্ষতি আছে। মানুষের মন থেকে শাসকের প্রভাব ও ভীতি দূর হয়ে গেলে ফিতনার বিস্তারিত ঘটে। অতএব তাদের সম্মান দেওয়া উচিত। আনফাসে ঈসা নামক কিতাবের মধ্যে আছে প্রথম খণ্ডে অধ্যায় নম্বর ৪ ৩৬৯ নম্বর পৃষ্ঠা। হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহ এর একটি মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের ব্যাখ্যা ও বর্ণনা করেছেন। হযরত ইয়াজ ইবনে গানাম রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আরাদা ইয়ানসা লি জি সুলতানিন ফি আমরিন ফালা ইবদি আলানিয়াতান ওয়ালাকিন লিয়াখুয বিয়াদি ফায়াখলু বিহি ফাইন কাবিলা মিনহু ফাযাকা ওয়া ইল্লা কানা কাদ আদাল্লাযী আলাইহি লাহু। কেউ যদি ক্ষমতাধর কাউকে কোনো বিষয় নসিহত করতে চায় তাহলে সে প্রকাশ্যে করবে না, বরং সে হাত ধরে তাকে নির্জনে নিয়ে যাবে এবং একা একা নসিহত করবে, আড়ালে নিয়ে যাবে, জনসমুদ্রে করবে না। যদি সে নসিহত গ্রহণ করে তাহলে তো ভালো, আর নসিহত গ্রহণ না করলেও তার দায়িত্ব আদায় হয়ে গেছে। মুসনাদ আহমদ। এজন্য এগুলা কাজের থেকে গর্হিত কাজের থেকে দূরে থাকাই উত্তম। এক বয়ানে হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ কোনো মুসিবতে পেরেশানি হয়ে শাসকদের সমালোচনা করতে থাকে, এটাও অধৈর্য হওয়ার আলামত, এটাও পছন্দনীয় পন্থা নয়। হাদিস শরীফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। যে হাদিসটা আমি আপনাদের সামনে সর্বপ্রথম উত্থাপন করেছিলাম, তেলাওয়াত করেছিলাম, লা তাসুব্বুল মুলুকা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, শাসকদের তোমরা গালমন্দ করো না, তাদের অন্তরগুলো আমার মুঠায়, তোমরা আমার আনুগত্য করো, আমি তাদের অন্তরকে তোমাদের জন্য নরম করে দেব। ইসলাহুল মুসলিমিন 522 নম্বর পৃষ্ঠা। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে হাদিসের দিকে ইঙ্গিত করেছেন সে হাদিসটি একাধিক সহিহ থেকে সাহাবী থেকে বর্ণিত আছে। যে হাদিসটার কথা বলা হচ্ছে এটা অনেক সাহাবীর থেকে বর্ণিত আছে। হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এইভাবে আছে, লা তাশগুলু কুলুবুকুম বিসাব্বিল মুলুকি ওয়ালাকিন তাকাররাবু ইলাল্লাহি তাআলা বিদুআই লাহুম ইয়াতুফুল্লাহু কুলুবুহুম আলাইকুম। অর্থাৎ তোমাদের মনকে শাসকদের গালমন্দে ব্যস্ত রেখো না, বরং তাদের জন্য দোয়া করো, আল্লাহর নৈকট্য অর্জন করো, আল্লাহ তাআলা তাদের অন্তরগুলোকে তোমাদের প্রতি কোমল করে দেবেন। ইবনুল নাজ্জার এর উদ্ধৃতি দিয়ে কানজুল উম্মাল 6/2 হাদিস 9 নম্বরে এর মধ্যেই প্রকাশ করা হয়েছে। দিলের মালিক আল্লাহ, মনের মালিক আল্লাহ, আল্লাহ করে দেবে, তোমাদের কাজ হলো দোয়া করা। বিষয়টি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে এইভাবে, ইন্নাল্লাহ ইয়াকুলু আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা মালিকুল মুলকি ওয়া মুলকিল মুলুকি কুলুবুল মুলুকি বিয়াদি ওয়া ইন্নাল ইবাদা ইযা আতাউনি হাওয়ালাত বিয়াদি ওয়া ইন্নাল ইবাদা আতাউনি হাওয়ালাত কুলুবু মুলুকিহিম আলাইহিম বিররাফাতি ওয়ার রাহমাতি ওয়া ইন্নাল ইবাদা ইযা আসাউনি হাওয়ালাত কুলুবু আলাইহিম বিসুকতাতি ওয়ান নুকমাতি ফাসামুহুম সুউল আযাব ফালা তাশগালু আনফুসাকুম বিদুআই আলাল মুলুক ওয়ালাকিন ইশগুলু আনফুসাকুম বিযিকরি ওয়াত তাদাররুই ইয়াকফিকুম মুলুকিকুম। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা বলেন, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি সমস্ত বাদশার বাদশা হলাম আমি, কোনো মাবুদ নেই, আমি হলাম সমস্ত বাদশার বাদশা, সকল বাদশার বাদশা, শাসকের শাসক, অন্তরগুলো আমার হাতের মুঠায়। বান্দা যখন আমার হুকুম মেনে চলে তখন আমি বাদশাহের অন্তরে তাদের প্রতি দয়া মায়া সৃষ্টি করে দেই, এজন্য সবগুলোর মালিক হলাম আমি। আর যখন তারা আমার অবাধ্য হয় তখন বাদশার অন্তর তাদের প্রতি কঠোর ও প্রতিশোধ পরায়ণ করে দেই, তাদেরকে বিপরীত করে দেই, তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
ফলে তারা তাদের অমানবিক কষ্ট দেয়। অতএব তোমরা নিজেদেরকে রাজা বাদশাহের গালমন্দ ব্যস্ত রেখো না, বরং নিজেদেরকে জিকির, দোয়া, রোনাজারিতে মশগুল রাখো। তোমাদের শাসকদের ব্যাপারে আমি তোমাদের সাহায্য করব। তাবরানির উদ্ধৃতি দিয়ে মাউজ জাওয়াইদ নামক কিতাবের মধ্যে লেখা আছে এগুলা। অবশ্যই হাদিসের সনদে ইব্রাহিম ইবনে রুশদ নামের একজন রাবি আছে, রাবিটা অত্যন্ত দুর্বল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত হাদিস, লা তাসুবুল আইম্মাত ওয়াদউ লাহুম বিসসালাহি ফাইন্না সালাহুম লাকুম সালাহুন। তোমরা শাসকদের গালমন্দ করো না, বরং তারা যেন ভালো হয়ে যায় সে দোয়া করো, কারণ তারা ভালো হয়ে গেলে তোমাদের কল্যাণ হবে। সিরাজুল মুনির লিল আজিজি নামক কিতাবের মধ্যে লেখা আছে। হাদিসের সনদ হাসান। সার কথা হলো, বিনা প্রয়োজনে শাসক বর্গের সমালোচনা বিশেষ ব্যস্ত পরিণত করা শরীয়তের পছন্দনীয় নয়, এগুলো ভালো কাজ না। প্রয়োজন ছাড়া তাদেরকে গীবত করা ঠিক না, তাদের সমালোচনা করা এটা শোভনীয় না, অশোভনীয় কাজ। যদি শাসক এতটাই মন্দ হয় যে তার বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ হয়, তাহলে শরীয়তের নির্দেশনা মোতাবেক বিদ্রোহ করবে। এর কিছু বিবরণ সামনে আসবে। কিন্তু গালমন্দ করাকে নীতি অভ্যাস হিসাবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। এতে গীবত ছাড়া অপর একটি ক্ষতির দিক তুলে ধরেছেন হাকিমুল উম্মত রহমাতুল্লাহ আলাই। কারণ এটা গীবত ছাড়া আর কিছু নয়। মানুষ মনে করে এগুলা করলে মনে হয় গীবত হবে না এবং ফাসেক বললেই মনে হয় ভালো হবে, তা নয়। আর তা হলো নিরাপত্তা ও বিশৃঙ্খলার স্বার্থে কোনো না কোনো ভাবে জনমনে সরকার বা শাসকের প্রভাব ভীতি বজায় থাকা জরুরি। প্রভাব ভীতি দূর হয়ে গেলে এর অনিবার্য পরিণতি রূপে অপরাধীরা বেপরোয়া হয়ে যায় এবং সমাজে নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এর অশুভ পরিণতি ভোগ করতে হয় সমগ্র জাতিকে। কাজেই যেন আমরা অন্যায় কাজে না হই, তারা যদি ভুল করে তাদেরকে দাওয়াত দেই এবং তাদের জন্য দোয়া করে, রোনাজারি করে। অন্যথায় অশ্লীল কথা বলে, গালমন্দ করে, পরিবেশ বিষাক্ত করলে জাতির জন্য ক্ষতি হবে, এলাকার জন্য ক্ষতি হবে, সমাজের জন্য ক্ষতি হবে। কাজে আমাদের জবানকে আমরা সামলায় কথা বলি। আল্লাহ তুমি আমাদের জবানের হেফাজত করো, আমরা যেন অন্যায় কাজ না করি। আর হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুল বলছেন, মাই আজমানলে বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ইজলাইহি আজমান লাহুল জান্নাতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুই মুখের মাঝখানে, চোয়ালের মাঝখানে জিহ্বাকে হেফাজত করবে, তার দুই পায়ের মাঝখানে তার গোপন অঙ্গকে হেফাজত করবে, আমি রসুল তার বেহেশতের জিম্মাদার হয়ে যাব। অর্থাৎ জিহ্বার হেফাজত করা এবং সরমকে হেফাজত করা, হারাম কাজের থেকে বেঁচে থাকা, গীবতের থেকে বেঁচে থাকা, অন্যায় অশ্লীল কথার থেকে বেঁচে থাকা, গীবত করা, কুৎসা রটনা করা, কথা বলা, কথা শোনা, এগুলো অন্যায় কাজ, এগুলো গর্হিত কাজ। এজন্য রাষ্ট্র হোক, অন্য হোক, না যায় না তাহকিক না করে এ সমস্ত কথা বলা সম্পূর্ণ উপরে নিষেধ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমি যেগুলা বললাম, হাকিমুল উম্মতের কথা শোনাইলাম, শাইখুল ইসলাম আল্লামা তকি ওসমানী সাহেবের কথা শোনাইলাম, আল্লাহ তুমি কবুল করো, আমল করার তৌফিক দান।